একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে, হরমুজ প্রণালীকে ঘিরে সংকট তীব্র হয়েছে, ঠিক সেই সময় রাশিয়া তেহরানে পাঠিয়েছে একটি বিমান, যেটাকে বলা হয় কেয়ামতের বিমান। কি আছে সেই বিমানে? কেনই বা আসলো? এটা নিয়ে ইসরায়েল এবং পশ্চিমা নানা বলয়ের মধ্যে তুমুল তোলপাড় শুরু হয়েছে। এবার ওই বিমানটি মস্কো থেকে সরাসরি তেহরানে অবতরণ করে। এর বিস্তারিত কোনো ব্যাখ্যা কোনো পক্ষই দিচ্ছে না। শুধু বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। সেই উপলক্ষেই এই বিমানটি এসছে, যেটা অত্যাধুনিক, যেটি বিশেষ ধরনের, এবং এটি এতই অন্য রকমের একটি বিমান, যেটাকে বলা হচ্ছে কেয়ামতের বিমান। অর্থাৎ এই বিমানে এমন সমস্ত প্রতিরক্ষা যন্ত্রপাতি আছে, যেটা কোনো কারণে যদি ইরানের সামরিক কর্মকর্তারা অথবা রাজনৈতিক কর্মকর্তারা যদি মনে করেন যে ইরানে এখন তাদের অবস্থান স্থলভাগে থাকা নিরাপদ না, তাহলে তারা এই বিমানে উঠতে পারেন এবং বিমান একেবারে আকাশের যে কোনো অবস্থানেই থাকুক না কেন, সেখান থেকেই তারা পুরো কমান্ড যুদ্ধটা পরিচালনা করতে পারবে। অর্থাৎ তাদের বিভিন্ন সেক্টরে যে সমস্ত কমান্ডার যারা যুদ্ধ করছে, তাদেরকে নির্দেশনা দিতে পারবে এবং মানে কোনো জ্যামার এই প্রযুক্তি তাদের সেই সংযোগটি ব্যাহত করতে পারবে না। এই ধরনের বিমান এক রাশিয়ার ছাড়া আর কারোর হাতে আপাতত নেই বলে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে বৈশ্বিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী রুশ স্কোয়াড্রনের বিশেষ টুপোলেভ 214 PEU মডেলের এই বিমানটি সকালে মস্কো থেকে উড্ডয়ন করে সরাসরি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান নামে পরিচিত এই অত্যাধুনিক সুরক্ষিত বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করে থাকে। তবে হঠাৎ এই বিমানের তেহরানে আগমন বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল এবং ভূ রাজনৈতিক উদ্বেগের জন্ম দিয়েছে। এই বিমান এমন সব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা আছে এবং শক্তিশালী ডেটা লিঙ্ক যুক্ত রয়েছে, যা যে কোনো আধুনিক ইলেকট্রনিক বা জ্যামিং প্রযুক্তির মধ্যেও সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এমনকি ভূমির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও এই বিমান থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রের কমান্ড পরিচালনা করা সম্ভব। এবং কেন এই সময় আসলো? আমেরিকা এখন পাগলের মতন হামলা চালাচ্ছে, ব্যাপকভাবে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে। উল্টো ইরানও তার পাল্টা জবাব দিচ্ছে এবং এই জবাব দিতে যে মধ্যপ্রাচ্যের অসংখ্য তাদের যেই ঘাঁটিগুলি আছে, মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে। ফলে যুদ্ধের তীব্রতা যখন বাড়ছে, পরিস্থিতি কি হয় সেটা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা, ঠিক সেই সময় এই অত্যাধুনিক বিমানটি তেহরানে এসছে। সম্প্রতি মার্কিন বাহিনী কর্তৃক ইরানের সামরিক এবং বিমান প্রতিরক্ষা ঘাঁটিগুলোতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরপরই মস্কো তাদের এই বিশেষ বিমানটি তেহরানে পাঠিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ক্রেমলিন তার মধ্যপ্রাচ্যের মিত্র ইরানকে সরাসরি কূটনৈতিক সংহতি এবং সংকটের মুহূর্তে যোগাযোগে সহায়তার বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এইটা শেষ পর্যন্ত যেটা মনে হচ্ছে যে রাশিয়া, বিশেষ করে রাশিয়া, চীন তো বটেই, চীনের সরাসরি সংযোগ নেই, নৈতিক সমর্থন আছে, কিন্তু রাশিয়া মনে করছে যদি এই যুদ্ধে ইরান পরাস্ত হয়, তাহলে তার এই অঞ্চলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটা মিত্র শক্তি, বলা যায় অন্যতম প্রধান মিত্র শক্তিকে হারাবে, তাহলে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। এই কারণে রাশিয়া মরিয়া হয়ে এখন সামরিক সহায়তা দিচ্ছে। এর বিস্তারিত এখনো কোনো চিত্র পাওয়া যাচ্ছে না এবং এই বিমান পাঠানোর মধ্য দিয়ে একটা বার্তা পশ্চিমাকে মস্কো দিচ্ছে যে ইরান তাদের অন্যতম একটি প্রধান শক্তি বা মিত্র। আমেরিকার যেমন প্রধান মিত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে গণ্য করা হয়, ঠিক তেমনি এখন ইরান রাশিয়ার অন্যতম প্রধান মিত্র শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এবং তারই হয়তো পদক্ষেপ হিসাবে একটি উদাহরণ হিসেবে এই কেয়ামতের বিমান তারা তেহরানে পাঠিয়েছে। দর্শক।